আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা যদি কোনো ডাটা ইনপুট করি অথবা কোনো ডিজাইন করি, অর্থাৎ যে কোনো কাজই আমরা করি না কেন সেটা করার পরে আমরা যদি কোনো ফাইলকে সেভ করতে চাই, তাহলে আমরা সেটা কিভাবে সেভ করতে পারি। সেটার জন্য আমরা চলে গেলাম মাইক্রোসফট ওয়ার্ডে। অ্যান্ড আমাদের এইখানে কিছু ডকুমেন্ট আছে যেগুলো আমরা অলরেডি কাজটা কমপ্লিট করে রাখছি। তো এটাকে আমরা চাচ্ছি যে কোনো একটা নির্দিষ্ট ফাইলে সেভ করার জন্য। তো সেটার জন্য আমরা দুইটা ওয়েতে সেভ করতে পারি, একটা ম্যানুয়ালি করতে পারি মাউসের সাহায্যে ক্লিক করে, দেন আরেকটা আমরা হচ্ছে কিবোর্ডের সাহায্যে শর্টকাট ইউজ করতে পারি। তো মাউসের সাহায্যে আমরা কিভাবে করব, আমরা বাম পাশে একটা সেভ আইকন দেখতে পারবো। এখানে আমি যদি একটু জুম করি তাহলে আপনি আরো ভালোভাবে দেখতে পারবেন। তো এইখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করলে পরে আমাদের সামনে হচ্ছে একটা সেভ অপশন আসবে, যে আপনার কোন ফাইলে আপনি আপনার ফাইলটা সেভ করতে যাচ্ছেন। তো এখানে আমার ফাইল ম্যানেজারটা অটোমেটিক ওপেন হয়ে গেল। এবার আমরা হচ্ছে, ধরুন আমরা সেভ দিব হচ্ছে ডাউনলোডের মধ্যে। তো আমরা ডাউনলোডে ক্লিক দিলাম। অ্যান্ড আমরা এবার ফাইলটার একটা নাম দিব। এখানে ধরেন আমরা নাম দিলাম হচ্ছে ডেমো 1 অথবা ডেমো ডেমো নাম দিয়ে দিলাম আমরা। এটা নাম দেওয়ার পরে আমরা এখানে যেটা করব, আমরা সেভে ক্লিক দিব। দেন আমাদের এই ফাইলটা অটোমেটিক অলরেডি একবার আছে আমাদের ফোল্ডারে, এই জন্য আমাদের সামনে কি হচ্ছে, এই ফোল্ডারের আরেকটা চিপ কপি এরকম একটা শো করতেছে। তো আমরা এখানে ওকে প্রেস করে দিব। তো আমাদের এটা কিন্তু কি হলো, সেভ হয়ে গেল। এটার নাম চেঞ্জ হয়ে কি হলো, ডেমো নাম হয়ে গেল। তো এইভাবে আপনারা ম্যানুয়ালি এটাকে সেভ দিতে পারেন। এবার আপনি যদি চান যে ম্যানুয়ালি না দিয়ে আপনি যখন কাজ করবেন তখন সেভ করার ক্ষেত্রে তো আপনাকে অনেক ফাস্ট হইতে হবে। তো আপনি যখন ফাস্ট হিসেবে সেভ দিবেন তখন আপনি কি করবেন, আপনি কিবোর্ডের কন্ট্রোল এস চাপ দিবেন। কন্ট্রোল এস চাপ দিয়ে দেওয়ার মানে হচ্ছে আপনি এটাকে মানে নর্মাল সেভ দিচ্ছেন। ধরেন আপনি এখানে কোনো চেঞ্জেস আনছেন, যেমন এখানে প্রপোজাল লেখা আছে, যে সাবমিটিং প্রপোজাল। আমি এখান থেকে এসটাকে কেটে দিলাম, কেটে সাবমিট প্রপোজাল লিখলাম। এবার যদি আমি কন্ট্রোল এস চাপ দিই তাহলে একটা নর্মাল সেভ হবে, যেটা অলরেডি আমি মেইন ফাইল সেভ দিছি সেই ফাইলের মধ্যে একটা চেঞ্জ আনবে, যে এস থাকবে না। আবার একটা এস দিলাম। এখন আমি যদি চাই যে এটা এখনো সেভ নাই, মানে এই ফাইলটা এখনো সেভ করি নাই, তাহলে আমি কি করব, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস। যদি ফাইলের মধ্যে কোনো চেঞ্জেস আনি তাহলে শুধুমাত্র কন্ট্রোল এস, আর যদি ফাইলটাকে মেইন ফাইলটাকেই সেভ দিতে চাই তাহলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস। এটাকে আপনি কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করতে পারবেন। এটাকে চাপ দিলে পরে এই যে আপনার এখানে দেখেন অটোমেটিক এখানে আপনার রিপ্লেস চলে আসছে আমার, তার মানে আমার এটা অলরেডি সেভ আছে। এইখানে আপনারা এইভাবে সেভ দিতে পারবেন। তো এই ছিল আজকের মতন টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।